হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছো আমরা কিভাবে শব্দ শুনতে পাই, কিভাবে কারো কথা আমাদের কানে পৌঁছে যায়? এর পেছনে কাজ করে তরঙ্গ বা ওয়েভ এন্ড সাউন্ড বা শব্দ। আজকের ভিডিওতে আমরা সহজভাবে জানবো ওয়েভ কি এবং সাউন্ড কিভাবে কাজ করে। ওয়েভ কি? তরঙ্গ বা ওয়েভ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে যায়, কিন্তু বস্তু নিজে স্থায়ীভাবে স্থান পরিবর্তন করে না। আমরা এখন এক্সাম্পল দিয়ে বুঝবো। ধরো তুমি পানিতে একটি পাথর ফেললে, তখন পানির উপর গোল গোল ঢেউ তৈরি হয়। এই ঢেউগুলোই হলো তরঙ্গ। আরো উদাহরণ দিয়ে বুঝি, যেমন সমুদ্রের ঢেউ, দড়ি ঝাঁকালে যে ঢেউ দেখা যায়, ভূমিকম্পের তরঙ্গ। তরঙ্গ সাধারণত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ, এখানে কণাগুলো তরঙ্গের গতির সাথে লম্বভাবে দোলায়। আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ, এখানে কণাগুলো তরঙ্গের গতির সাথে সমান্তরাল দোলায়। সাউন্ড বা শব্দ আসলে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। যখন কোনো বস্তু কম্পিত হয়, তখন তার চারপাশের বাতাসের কণাগুলো ও কম্পন হতে শুরু করে। এই কম্পন বাতাসের মাধ্যমে তরঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমাদের কানে পৌঁছায়। তখন আমরা শব্দ শুনতে পাই। উদাহরণ দেখো, যখন আমরা কথা বলি, গিটার বাজানো, হাত তালি দেওয়া, এসব ক্ষেত্রে বস্তু কম্পিত হয় এবং শব্দ তৈরি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শব্দ চলাচলের জন্য কিন্তু অবশ্যই মাধ্যমের দরকার হয়। মানে বাতাস, পানি বা কোনো কঠিন বস্তু না থাকলে শব্দ চলতে পারে না। এ কারণে মহাশূন্যে কোনো শব্দ শোনা যায় না। এরপর আমরা জানবো শব্দের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার 1 হচ্ছে পিচ বা তীব্রতা, শব্দ কতটা উঁচু বা নিচু শোনায়। নাম্বার 2 হচ্ছে লাউডনেস বা জোর, শব্দ কতটা জোরে শোনা যায়। আর নাম্বার 3 হচ্ছে কোয়ালিটি বা ধ্বনির গুণ, কোন যন্ত্রের শব্দ তা বোঝার ক্ষমতা। এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমরা মানুষের কণ্ঠস্বর, গিটার বা পিয়ানোর শব্দ আলাদা করতে পারি। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে ওয়েভ হলো শক্তি পরিবহনের একটি উপায়, আর সাউন্ড হলো একটি যান্ত্রিক তরঙ্গ যা কম্পনের মাধ্যমে তৈরি হয়। তরঙ্গ আর শব্দ ছাড়া আমাদের দৈনন্দিন জীবন কিন্তু আমরা কল্পনাই করতে পারি না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।